ওগো জানো বলতুর বাবা, দোকানে যে এবার নতুন পুতুল জামাটা বের হয়েছে না, সেই পুতুল জামাটা কেনার জন্য কাল থেকেই বলতু কান্না করছে, খাবারও খাচ্ছে না। তো বল্টুকে কিনে দাও সেই পুতুল জামাটা, আমি টাকা দিচ্ছি। না 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 না, একদমই না, সেই পুতুল জামাটা কিনে দেওয়া যাবে না। কেন, পুতুল জামা কিনে দিলে কি হয়েছে? আচ্ছা বলছি শুনো তাহলে। 3-4 দিন আগে আমি কয়েকটি ভিডিওতে দেখলাম যে কতগুলো বস্তির ছেলে এই পুতুল জামাটা পরে ভিডিও বানাচ্ছে। তো আমার বলতেও যদি সেই পুতুল জামাটা পরে, তো আমার বলতেও তো বস্তির ছেলের মতো লাগবে। আবার অনেকেই বলছে এই পুতুল জামাটা নাকি বস্তির ছেলেদের জামা। তাই আমি ভেবে রেখেছি বলতো যতই জেদ করুক না কেন, আমি তাকে এই পুতুল জামাটা কখনোই কিনে দেব না। ও, এই ব্যাপারটা হলে শোনো বল্টুর মা, একটা কথা বলি তোমায়। মানুষ জামা কাপড় বানায় যাতে তারা পরতে পারে। জামা কখনো মানুষের ধরন দেখে বানানো হয় না। ঠিক সেভাবে পুতুল জামাটিও কোনো মানুষের ধরন দেখে বানানো হয় নাই। এই পুতুল জামাটি বানানো হয়েছে যাতে করে বাচ্চারা এরা পরে আনন্দ পায়। হয়তো কিছু বস্তির ছেলে অথবা টিকটকার প্রতিবন্ধীরা এই পুতুল জামাটিকে বস্তির জামা বানিয়ে ফেলছে, কিন্তু আসলে এই পুতুল জামাটা বস্তির জামা নয়। তো বল্টুর মা, বিকেলে আমার কাছ থেকে টাকা নিয়ে বল্টুকে পুতুল জামাটা কিনে দিও, ঠিক আছে? তুমি যেহেতু বলছো তাহলে ঠিক আছে। এখন আমার ক্ষুধা পেয়েছে, আমার জন্য খাবার নিয়ে আসো তো। একটু বসো, আমি তোমার জন্য খাবারটা নিয়ে আসছি।